টেকনোর নতুন একটি মোবাইল ফোন লঞ্চ হলো। সেই মোবাইল ফোনটির মডেল টেকনো স্পার্ক 6 এয়ার। এই মুহূর্তে এই মোবাইল ফোনটি আমার হাতে আছে। এই রিভিউ ইউনিটটি আমাকে টেকনো পাঠিয়েছে, এর জন্য টেকনোকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো আজকে পর্বে আমরা টেকনো 6 স্পার্ক এই মোবাইল ফোনটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং দেখব এই মোবাইল ফোনটিতে কী কী ফিচার আছে, কী কী সুবিধা অসুবিধা থাকবে, এই মোবাইল ফোনটি কাদের জন্য, কারা এই মোবাইল ফোনটি কিনতে পারবেন এবং মোবাইল ফোনটি কেনা উচিত হবে কি না, এইসব বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে চলুন ভিডিও শুরু করি। ভিডিও শুরুতেই আমি আপনাদের কাছে অনুরোধ জানাই, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। হয়তো আমার ভিডিও তেমন ভালো লাগছে না, কিন্তু দেখতে দেখতে একসময় ভালো লেগে যেতে পারে এবং আমি যদি কোনো ভুল ত্রুটি করে থাকি তাহলে অবশ্যই কমেন্ট বক্সে তার পরামর্শ দিবেন, ভুল হলে আমাকে ধরিয়ে দিবেন, আমি পরবর্তী সময় শুধরানোর চেষ্টা করব। ভিউয়ার্স, প্রথমেই জেনে নিব ফোনটির বিল্ড কোয়ালিটি সম্পর্কে। ফোনটি বিল্ড করা হয়েছে প্লাস্টিক দিয়ে, এর ব্যাক সাইডে প্লাস্টিক এবং ফ্রেমে প্লাস্টিক ইউজ করা হয়েছে। ফোনটির ডান দিকে থাকছে ভলিউম বাটন এবং পাওয়ার বাটন এবং বাম দিকে থাকছে একটি সিম কার্ড স্ট্রে। ফোনটির নিচের দিকে আছে চার্জার পোর্ট, 3.5mm হেডফোন জ্যাক এবং উপরের দিকে আসলে কিছুই নেই। ব্যাক সাইডে আছে ট্রিপল ক্যামেরা সেটআপ, কোয়াড ক্যামেরা, ফ্ল্যাশ লাইট এবং একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। তো এই হলো মূলত ফোনটির বিল্ড কোয়ালিটি। ফোনটির ডিজাইন নিয়ে যদি বলি তাহলে অনেকটাই প্রিমিয়াম ডিজাইন এবং টেকনোর যে সচরাচর যে মোবাইল ফোনগুলোতে যে ডিজাইন বিল্ড করা হয় তার হুবহু সেম ডিজাইন, নতুন তেমন কিছু এই ডিজাইনের মধ্যে নেই। তবে ফোনটির ডিজাইন আমার কাছে অনেকটাই স্মুথ মনে হয়েছে এবং এই বাজেটের মধ্যে ডিজাইন আমার কাছে পারফেক্ট মনে হয়েছে। এবার জেনে নিব এর ডিসপ্লে সেকশন সম্পর্কে। ডিসপ্লেতে থাকছে 7 ইঞ্চির একটি IPS LCD প্যানেল, যার রেজলিউশন 720x1640 পিক্সেল। ফোনটি ডিসপ্লে সেকশনে অনেকটা ঘাটতি পেয়েছি। 7 ইঞ্চির একটি বড় ডিসপ্লেতে 720x1640 পিক্সেলের রেজলিউশন ইউজ না করে একটু বাড়িয়ে দেওয়া যেত। যেহেতু এখানে রেজলিউশন অনেকটাই কম, সেক্ষেত্রে ডিসপ্লে শার্পনেসে একটু ঘাটতি থাকবেই। এবার জেনে নিব ফোনটির ক্যামেরা সেকশন সম্পর্কে। ফোনটির ব্যাক ক্যামেরা থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যেখানে প্রাইমারি মেগাপিক্সেলের একটি ক্যামেরা ইউজ করা হয়েছে এবং সেকেন্ডারিতে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং থার্ডে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। সেলফি ক্যামেরা থাকছে 8 মেগাপিক্সেলের একটি লেন্স এবং ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 1920x1080 পিক্সেলে ভিডিও রেকর্ড করতে পারবেন এবং সেলফি ক্যামেরা দিয়ে 720x1620 পিক্সেলে ভিডিও রেকর্ড করতে পারবেন। এ বাজেটের মধ্যে ক্যামেরা সেকশন নিয়ে আমার তেমন কোনো অভিযোগ নেই, বাজেট অনুযায়ী ক্যামেরা সেকশন ঠিক আছে। চলুন এবার জেনে এই ফোনটির হার্ডওয়্যার সম্পর্কে। ফোনটি রান করবে অ্যান্ড্রয়েড 10 ভার্সনের উপর বেস করে। এতে চিপসেট হিসাবে ইউজ করা হয়েছে মিডিয়াটেকের হেলিও G70 একটি চিপসেট, যা 12 ন্যানোমিটার আর্কিটেকচারের উপর নির্ভর করে একটি কোয়াড কোর প্রসেসর। মূলত এই ফোনটি দুটি ভেরিয়েন্টে পাওয়া যাবে, তার মধ্যে 232 এবং 364। তো যদি 364 ভেরিয়েন্টের ফোনটি কিনেন তাহলে মোটামুটিভাবে আপনারা গেমিং পারফরমেন্স পাবেন এবং 232 কিনলে তেমন ভালো গেমিং পারফরমেন্স পাবেন না। যারা শুধুমাত্র স্মার্টফোন ইউজ করবেন, টুকিটাকি কাজ করবেন, এই কাজগুলোর জন্য 232 কিনতে পারেন, কিন্তু আমি সাজেস্ট করব 364 কেনার। এতে আপনারা সাধারণ ইউজ করেন অথবা হেভি ইউজ করেন মোটামুটি চালিয়ে নিতে পারবেন। ব্যাটারি সেকশনে থাকছে লিথিয়াম পলিমারের 6000 mAh এর একটি ব্যাটারি এবং সাথে পেয়ে যাবেন 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই চার্জার দিয়ে 3 ঘন্টার মতো লাগবে আপনার মোবাইল ফোনটি ফুল চার্জ করে নিতে। এছাড়া অন্যান্য মোবাইলের মতো ওয়াইফাই, ব্লুটুথ, GPS এই ফিচারগুলো তো অবশ্যই থাকছে। আসুন এবার জেনে নেই ফোনটির প্রাইস সম্পর্কে। ফোনটির 2GB র্যাম 32GB ইন্টারনাল মেমোরির দাম পড়বে 9990 টাকা, মানে 10,000 টাকা এবং 3GB র্যাম 64GB ইন্টারনাল মেমোরির দাম পড়বে 11,000 টাকা। এই ফোনটি সম্পর্কে যদি আমার মতামত জানতে চান তাহলে আমি বলবো এই ফোনটি তারাই কিনতে পারবেন যারা নর্মাল ইউজার, যারা মোটামুটিভাবে সাধারণ জীবনযাপনের ক্ষেত্রে যে মোবাইল ফোনগুলো ইউজ করা হয়ে থাকে
তাদের জন্য এই মোবাইল ফোনটি। যারা হেভি ইউজ করতে চাচ্ছেন, দিনরাত মোবাইল ফোন নিয়ে কাজ করবেন, বিশেষ কোনো কাজ করতে চাচ্ছেন মোবাইল ফোন দিয়ে অথবা গেমিং করবেন, তারা এই মোবাইল ফোনটি কিনে তেমন সুবিধা করতে পারবেন না। মোবাইল ফোনটির চিপসেটে যদি কোয়াড কোর না দিয়ে অক্টা কোর সেটআপ ইউজ করা হতো তাহলে আরও অনেক গতিশীল একটি পারফরমেন্স পাওয়া যেত। যেহেতু কোয়াড কোর দেওয়া হয়েছে সেক্ষেত্রে একটু পারফরমেন্স ডাউন হতে পারে। তো আমি সাজেস্ট করব যারা নর্মাল ইউজার তাদের জন্য, এবং যারা হেভি ইউজ করতে যাচ্ছেন তারা অন্য অপশন দেখতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের এই মোবাইল ফোনটি। আজকে আমরা এই মোবাইল ফোনটি সম্পর্কে বিস্তারিত জানলাম। যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ন্যূনতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। এবং আমি প্রতিনিয়ত মোবাইল রিভিউ সম্পর্কে ভিডিও আপলোড করি এবং অনেস্ট রিভিউ দেওয়ার চেষ্টা করি। আপনাদের ভালোবাসায় আমি আরও এগিয়ে যেতে চেষ্টা করছি, আপনারা যদি আমাকে সহযোগিতা করেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশা শেষ করছি। ধন্যবাদ সবাইকে।